নমস্কার বন্ধুরা, আজ তৈরি করব পৃথিবীর সবথেকে সহজ ও কুরকুরে মুচমুচে নাস্তা, যেটা খেতে এতটাই মজাদার আপনারা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না কতটা মজাদার আর কতটা সুস্বাদু এই কুরকুরে নাস্তাটা। এতটাই সুস্বাদু নাস্তাটা তৈরি করতে বিশেষ কিছু উপকরণ লাগবে না, খুবই সামান্য উপকরণে এই সুস্বাদু নাস্তাটা কিন্তু ঘরেই জলদি বানানো যায়। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। প্লিজ সবাই সাথে থাকবেন। উনুনে একটা কড়াই বসিয়ে 1 কাপ মতন আমি জল দিলাম, মেপেই দিলাম 1 কাপ। এখানে সামান্য পরিমাণ মানে যতটা লবণ লাগবে দিলাম, কালারের জন্য একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম। লঙ্কার গুঁড়োটা আপনারা বুঝে দেবেন যেমন খাবেন। 1 চামচ মতন চিনি দিলাম, 1 চামচ সাদা তেল দিলাম আর 1 চামচ পেঁয়াজ আর রসুন বাটা দিলাম। আর এইবার ভালো করে জলটাকে ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নেওয়া হয়ে গেলে এইবার এর মধ্যে 1/2 কাপ চালের গুঁড়ো দিলাম। যেই কাপের মাপ করে আমি জল দিয়েছিলাম সেই কাপেরই মাপ করে 1/2 কাপ চালের গুঁড়ো দিলাম। বাকিটা আমি ময়দা দিয়ে এরকম শুকনো শুকনো করে একদম ডোটা রেডি করে নিলাম। এইবার একটা থালাতে নামিয়ে এইগুলোকে যখন হাতটা দেওয়া যাবে এইরকম গরম অবস্থায় ভালো করে মেখে সফট একটা ডো রেডি করে নেব। এই ডোটা অবশ্যই বন্ধুরা একেবারে সফট এবং সুন্দর করে করবেন। তো ভালো করে মেখে দেখুন কতটা সফট করে আমি ডোটা রেডি করে নিলাম। এইবার এই ডোগুলোকে আমি ছোট ছোট করে আমি লেচি কেটে নেব, সমানভাবেই করব যেমন করব। এখানে আমার 5টা লেচি হয়েছে। তো বন্ধুরা এখানে এই লেচিগুলো কিন্তু আপনারা তৈরি করেও ঘরে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। সংরক্ষণ করে রেখে এগুলো যখন খুশি তখন বের করে বানিয়ে খেতে পারেন। খুবই মজার কিন্তু খেতে, আর এইগুলো খেতে কোনো রকম সময়ের দরকার পড়বে না। যত রাতই হোক আর দুপুরবেলায় হোক আর যখনই হোক, যখন ইচ্ছা আপনারা বের করে এগুলো খেতে পারেন। এগুলো খেতে অত্যন্ত সুস্বাদু হয়। তো দেখুন আমি 3টাকে একদম পাতলা করে রুটি করে নিয়েছি। নর্মাল রুটি যেমন হয় তার থেকে একটু পাতলা করেছি, করে 3টে আমি করে নিয়েছি, বাকি 2টো রেখে দিয়েছি পরে করব বলে। তো 3টে রুটি পাতলা করে 3টে রুটিকে আমি একসঙ্গে করে নিয়েছি। করে এইবার দেখুন আমি এইগুলোকে এই শেপে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দের শেপে কিন্তু এগুলো তৈরি করে নিতে পারেন। তো আমি 3টে রুটি একসঙ্গে করে নিয়েছি। আমার 3টে রুটি একসঙ্গে কিন্তু কাটা হয়ে গেল। আপনারা চাইলে আলাদা করেও একটা একটা করে কাটতে পারেন। তো দেখুন কাটার পরে 3টা রুটি কিন্তু একদম উঠে যাচ্ছে। একবারে কাটাটা হয়ে গেল। তো আমার কাটা রেডি। চলুন এবার এগুলোকে ভেজে নিই। তো উনুনে আবার কড়াই বসিয়ে দিলাম, তেলটা দিয়ে দিলাম। তেলটা হালকা গরম করে এইগুলোকে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে এইগুলোকে ভেজে নেব। তো এইগুলো ভাজতেও কিন্তু বেশি সময় লাগে না, 1 থেকে 2 মিনিটের মধ্যে এই সুন্দর নাস্তাটা কিন্তু রেডি হয়ে যায়। তো দেখুন প্রত্যেকটা নাস্তা কতটা সুন্দর ফুলছে আর এতটা সুস্বাদু। সত্যি বন্ধুরা আপনারা প্লিজ বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখবেন কতটা সুস্বাদু এই নাস্তাটা, আর এতটা মুচমুচে হয়। এইগুলো বানিয়ে আপনারা কিন্তু একটু কোনো কিছুতে সংরক্ষণ করেও রাখতে পারেন, যেখানে হাওয়া ঢুকবে না এরকম কোনো কন্টেনারে আপনারা এগুলোকে সংরক্ষণ করেও রেখে খেতে পারেন। এগুলো খেতে একেবারে মশলাদার পাঁপড়ের মতন লাগে খেতে, এতটা মজাদার এই মানে খাবারগুলো। তো দেখুন প্রত্যেকটা নাস্তা আমি একইভাবে ভেজে তুলে নিলাম। কতটা দেখতে সুন্দর হয়েছে আপনাদের কাছে জানি না, কিন্তু খেতে অসম্ভব মজার, অসম্ভব মজার, অসম্ভব বলেও কম হয়। এতটা সুস্বাদু এই নাস্তাটা খেতে হয়। খুবই সামান্য উপকরণে কিন্তু তৈরি হয়েছে, আর কতটা মুচমুচে দেখলেই আপনারা বুঝতে পারছেন। তো এই সুন্দর রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলেও কমেন্ট করবেন, খারাপ লাগলেও কমেন্ট করবেন। আপনাদের কমেন্টগুলো পড়তে অনেকটা বেশি ভালো লাগে। আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা নতুন বন্ধু আছেন। আর পুরানোদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আমার পাশে থাকার জন্য। আর এই সুন্দর রেসিপিটা যদি ভালো লাগে অনেক অনেক শেয়ার করবে, ভিডিওটিতে প্লিজ একটু লাইক করবে। তোমাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।